হাদির শাহাদাতের খবর শুনে কিছু শকুন উল্লাস করতেছে। এই দৃশ্য নতুন নয়, ইতিহাসে এর আগেও এমন হয়েছে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় শিশু সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, তখন কিছু শকুন হাসছিল। তারা বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ শেষ, তার কথা শেষ। কিন্তু আল্লাহ তখন স্পষ্ট ভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার শত্রুরাই হবে নির্বংশ, তাদের নাম আমি পৃথিবীর মধ্যে রাখবো না। আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম পৃথিবীর প্রতিটা ঘরে ঘরে উচ্চারিত, আর সেই শকুনের নাম ইতিহাস পর্যন্ত ভুলে গেছে। কোনো জায়গায় নাম শুনবেন না আপনি। আজ হাদির শাহাদাতের পর তারা উল্লাস করে, তারা ভাবে একজন চলে গেলে সব শেষ হয়ে যাবে, কিন্তু তারা ভুলে গেছে আল্লাহর সেই কথাগুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তোমাদের জান, মাল আর সন্তান দিয়ে পরীক্ষা করব। একটি হাদি চলে গেছে, তাতে কি হয়েছে? ইনশাআল্লাহ বাংলাদেশের গড়ে গড়ে শত শত হাদি জন্ম নেবে। বাংলাদেশের গড়ে গড়ে ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে শহীদরা মরে না, তারা আদর্শ হয়ে ফিরে আসে, হাজার হাজার গুণ শক্তি নিয়ে ফিরে আসে। একটা প্রজন্মে হাদি দিয়ে ভরে দেবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।